আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাংক খাতের নড়বড়ে অবস্থা আরও বড় পরিসরে দৃশ্যমান হচ্ছে। এরই মধ্যে জানানো হয়েছে দেউলিয়া হওয়ার পথে 10 ব্যাংক। দেশের ব্যাংক খাতকে স্থিতিশীল করতে নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ৭০,০০০ কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গিয়েছিল, যে কারণে তারল্য সংকট তৈরি হয়েছে। তবে এরই মধ্যে ৩০,০০০ কোটি টাকা ব্যাংক খাতে ফেরানো হয়েছে। আহসান এইচ মনসুর জানান, দেশের 10টি ব্যাংক ইতোমধ্যে দেউলিয়া অবস্থায় আছে। এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল অ্যাডভাইজারি ও লিকুইডিটি সুবিধা দেবে। গ্রাহকদের উদ্দেশ্যে গভর্নর বলেন, কোনো ব্যাংক দেউলিয়া হলে ছোট ছোট আমানতকারীরা সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবেন, এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি জানান, ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে। এখন সংশ্লিষ্টদের প্রধান লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। গভর্নর বলেন, ব্যাংক খাতে সুশাসন ফেরাতে টাস্কফোর্স গঠনের বিষয়ে সহায়তা দেবে এডিবি সহ আন্তর্জাতিক কিছু সংস্থা। এছাড়া এসএমই খাতে ঋণ যেন বড় উদ্যোক্তারা না পায় সে বিষয়েও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এদিকে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে গভর্নর বলেন, এ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করা হয়নি। যাদের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সবগুলো ব্যক্তি অ্যাকাউন্ট। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।